আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রচণ্ড গরম এবং আমাদের উত্তরবঙ্গে জয়পুরহাট জেলায় আজকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস চলছে। গতকাল আরও বেশি ছিল, তার আগের দিন আরও বেশি ছিল, আজকে একটু কম, 40 ডিগ্রি তারপর কম বলা যায়। এবং আগামীকাল থেকে গতকাল থেকে রাত থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কিন্তু রোদ কিন্তু কমে নাই। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আপনারা যেখানে ফার্নিচার তৈরি করেন, যে কাটিং করেন যেই জায়গাটাতে, সেই জায়গার মাপ কত স্কোয়ার ফিট হতে হয়, এবং যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন, এবং সেই মেশিনগুলার প্রাইস কত টাকা হয়, এবং আমরা যদি একটা মিস্ত্রি দুইটা লেবার বা একটা মিস্ত্রি একটা লেবার দিয়ে কাজ শুরু করতে চাই, তাহলে ঠিক কত টাকার মেশিনারিজ ক্রয় করতে হবে, এবং যে জায়গাটাতে কাটিং করা হয় সব ব্লেডটা দেখতে কেমন, সেগুলো নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করেছি। তো একেবারে বেশি বড় করব না। আর আমার ফ্যাক্টরি কিন্তু আমি 7 দিনের জন্য ছুটি দিয়েছি, যেহেতু আমার এই যে মিস্ত্রিরা যে কাজ করছে, এবং কাজ করতে করতে তারা আসলে অনেক হাঁপিয়ে পড়ছে, এবং তারা অনেকের নিউমোনিয়া, অনেকের সর্দি জ্বর কাশি এগুলো হচ্ছে। তো আমি চাচ্ছি এই যে বৃষ্টি না হওয়া পর্যন্ত, আগামী 3-4 তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই টাইমটুকু যেন তারা বাসায় থাকতে পারে, বাসা থেকে বের না হতে হয়, এবং তারা রেস্ট নিতে পারে। সো আমি তাদেরকে বেতন বোনাস যা দেওয়ার দিয়া আমি তাদেরকে বাসায় স্টে করতে বলেছি। সো সম্ভব হলে আপনারাও সব সময় কাজ ছাড়া বাইরে না বের হওয়ার চেষ্টা করুন। এই সময় অসুস্থ হলে অ্যাকচুয়ালি অনেক কষ্ট পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থতা দান করুন, এই কামনায় শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখা হচ্ছে আমার ফ্যাক্টরিটা। দর্শক, আপনারা জানেন যে আমার দুটি ফ্যাক্টরি, একটা আমার অফিসের পাশে, আরেকটি হচ্ছে অপর পাশে, যেটা আপনারা দেখেছেন আমি অন্যান্য ভিডিওগুলোতে করেছি। এই ভিডিও স্ক্রিনে দেবো, দেখিয়ে দিব। তো এইটা হচ্ছে একটা জায়গা যেটা হচ্ছে লম্বায় এদিকে আছে 32 ফিট, এবং এটা হচ্ছে এল প্যাটার্ন। আমি যদি একটু এই কোণা থেকে দেখাই, এটা হচ্ছে একটা এল প্যাটার্ন। ওকে, এই যে এল শেপ, অর্থাৎ ওই দিক থেকে এসে আবার এদিকে চলে গেছে। এদিক দিয়ে কিন্তু বোর্ডগুলো ঢোকে এখানে রাখা হয়। ওই পাশে আমার বোর্ডের গুডাউনটা আছে, ওই পাশ থেকে এনে এখানে মিস্ত্রিরা রাখে। তারপর এখান থেকে বোর্ড নিয়ে কিন্তু এই যে কাটার বোর্ডটা এর উপরে কাটা হয়। এটা একটা হ্যান্ড মেশিন স ব্লেড, যেটা আমি রিভিউ করেছিলাম ব্লেডটা কেমন হয়, সেটা আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই ব্লেডটা দিয়ে কাটিং করা হয়, এবং এটা নিচ দিয়ে উল্টা করে লাগানো হয়। এবং এখানে যে বোর্ডটা লাগানো আছে, এটা একটা কাঠের ফ্রেম করা আছে। এটা অনেক আগের, আসলে আমার শুরুর দিককার 2015 সাল থেকে এইটা ইউজ করা হচ্ছে, এই বোর্ডটা। ওকে, এবং এর উপরের এটা মাত্র একবার পাল্টানো হয়েছে, এর মাঝখানে এই একবার। তো এটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট একটা বোর্ড, কিছুটা এক্সট্রা লাগানো হয়েছে এখানে, 9 ফিট বাই 4 ফিট আছে। এবং এটা এদিকে আছে হচ্ছে 4 ফিট, এদিকে আছে 9 ফিট। তো আমি যতদূর আপনাদেরকে সাজেস্ট করব, যে যখন খাট কাটার জন্য 8 ফিট বোর্ড কাটা হয়, তখন মাথা থেকে নিতে হয় অন্তত দুই পাশে যেন 8-8-16 ফিট জায়গা থাকে। 16 ফিট এবং মাঝখানে 4 ফিট, 16 আর 4 হচ্ছে 20 ফিট ঘর হতে হবে। অর্থাৎ ওয়াল বাদ দিয়েই 20 ফিট ঘর হতে হবে। এবং 20 ফিট ঘর যদি আপনাদের হয়, আমার এটা আছে 32 ফিট, এদিকে লম্বায় 32 ফিট, তাহলে আপনাদের 20 ফিট ঘর যদি হয়, তাহলে বোর্ডটা কাটতে পারবে। কারণ একটা বোর্ড হয় 8 ফিটের, এবং 1 ফিট কিন্তু বোর্ডের মধ্যে ঢুকে যায়, 1 থেকে 1.5 ফিট চলে যায়। যখন কাটিং করার জন্য এভাবে ধরবে, কাটিং করবে, ধরেন এইটা একটা বোর্ড, যখন কাটিং করবে এদিক থেকে কাটবে 8 ফিট, তখন 8 ফিট বোর্ড যদি এদিকে 7 ফিট জায়গা ওয়াল পর্যন্ত না থাকে, তাহলে কিন্তু এখানে কাটিংটা করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। 7, 14, মাঝখানে থাকবে 4 ফিট এই বোর্ডটা, অর্থাৎ 20 ফিট ঘর হতে হবে। আর এদিকে তো আপনার লম্বায় 8 ফিট আছে, যেটা 8 ফিট আছে, এদিকে আপনাদের খুব বেশি লাগবে না, এদিকে আপনার 15 ফিট হইলে, 10 ফিট, 12 ফিট থেকে 15 ফিট হইলে এনাফ। বাট আমার এটা এদিকে আছে হচ্ছে এল শেপে, যদি ধরি তাহলে প্রায় 50 ফিট, এবং এখান থেকে এই পর্যন্তও চাইলে আবার একটা মেশিন কিন্তু রাখা যাবে ঠিক এই জায়গাটুকুতে। এখানে আছে হচ্ছে 12 ফিট। তো যাই হোক, এটা হচ্ছে আমার জায়গা, উপরে টিন শেড। এখানে আমি দেখুন মাঝখানে একটা টিন লাগিয়েছি, যাতে আলোটা, দিনের বেলার আলোটা আসে। বাকিগুলো সব টিন দিয়েছি। ওই পারে ছাদ সিস্টেম ছিল, এটা একসময় ফাঁকা ছিল, আমি আমার ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় কাজে করে নিয়েছি। এখন কথা বলি যে সব ব্লেডটা আর কি, এটা একটা হ্যান্ড মেশিন, আমি আগেই বলেছি, যেটা দিয়ে আমরা বোর্ড কাটি। এটা একটু ভালো কোয়ালিটিরটা আপনারা নেবেন, বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, সস্তা এবং কম দামি। আপনারা একটু ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবেন, যেটা টিএনটির ভালোটা বা পাওয়ারের ভালো মানেরটা নিতে হবে, যেটা 10 থেকে 12 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আর এগুলোর কার্বন চেঞ্জ করতে হয় মাঝে মাঝে,
আদারওয়াইজ এগুলোর কোনো সমস্যা নেই। বাসা বাড়ির 220 ভোল্টে কিন্তু এগুলো চলবে। তারপর আমি সাজেস্ট করবো যারা ফ্যাক্টরি করবেন বাণিজ্যিক লাইনটা করে নেবেন। দর্শক অবশ্যই ফ্যাক্টরি করার জন্য আশেপাশে যেন ভালো রাস্তা থাকে, ক্যারি করার ভালো সুবিধা থাকে, ট্রান্সপোর্টেশন সুবিধা থাকে, এরকম জায়গা দেখে করবেন। এবং অবশ্যই মেঝেটা করবেন হচ্ছে সলিং সিস্টেম অথবা এই যে পাকা। আমার এটা ঢালাই করা, অনেক আগেকার তো 10 বছর একটু একটু উঠে গেছে। সো এইরকম করবেন। এবং কারখানার ভিতর যদি টিন শেডের হয় তাহলে কোথাও যেন ফাঁকা না থাকে সেটা দেখে দিবেন। যেমন আমার দেখুন এই জায়গায় কিন্তু সব লাক্সারিয়াস প্রোডাক্টগুলো এখানেই তৈরি হয়, মানে যেগুলো অর্ডার নেওয়া হয়, আপনারা যারা অর্ডার দেন সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়, পাইকারিগুলো হয় না। তো দেখুন আমি একটা ফাঁকাও রাখি নাই, এই যে সব বন্ধ করে দিয়েছি। এর কারণ হচ্ছে এটাই যে এর ভিতরে যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু আমার এই চালটা উড়ে নিয়ে যেতে পারে। আমাদের উত্তরবঙ্গে গরম যেমন হয় ঠান্ডাও তেমন হয়, ঝড় বৃষ্টি কিন্তু খুব একটা হয় না, বা যখন হয় খুবই ক্ষতি করে। আমরা ইউজ টু না ঝড় বৃষ্টিতে, দক্ষিণবঙ্গের মানুষ যেমন ঝড় বৃষ্টিতে ইউজ টু, আমরা ইউজ টু না, আমরা খুব ভয় পাই। তো দ্যাটস ওয়াই আমরা এই যে ফুটোগুলো বন্ধ করে দিয়েছি, যে এখানে যদি বাতাসটা ঢোকে তাহলে কিন্তু আমার এই চালাটা উড়ে নিয়ে যেতে পারে। তাই আপনারা সমস্ত ফুটো বন্ধ করে দিবেন। পারলে জানালা সিস্টেম করবেন গ্যাস বের হওয়ার জন্য, গ্যাস ফ্যান করার দরকার নাই, জানালা সিস্টেম করবেন। গ্যাস ফ্যান দিয়ে বাতাস ঢুকে বর্ষাকালে কিংবা আপনার ঝড়ের সময় কিন্তু আপনার চালের ক্ষতি হতে পারে। এটা একটা সাজেশন দিলাম, এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত তাই আমি দিলাম। আর এখন কথা হচ্ছে আপনাদের মেশিনারিজগুলোর জন্য ঠিক কত টাকা লাগবে। আপনারা তো দেখলেন, এখন এই মেশিনারিজ ক্রয় করার জন্য কত টাকা লাগবে সেটা আমি বলি। একটা একটা মেশিনের দাম যদি 15,000 টাকাও ধরেন, এবং একটা রাউটার মেশিনের দাম যদি ডিজাইনের কাজ করেন তাহলে লাগবে, না হলে লাগবে না, সেটা 8,000 টাকা। 15 আর 8 হচ্ছে 23,000 টাকা। দুইটা ড্রিল মেশিন যদি আপনারা ক্রয় করেন তাহলে 5 10,000 টাকা, তাহলে 33,000 টাকা। এবং আদার্স যে লাগে, গ্রাইন্ডিং মেশিন লাগে আরও 2,000 টাকা বা 3,000 টাকা একটা গ্রাইন্ডিং মেশিন কিনেন 36,000 টাকা। তারপর আদার্স স্কেল সেলাই এরকম একটা বোর্ড বানাতে 8-10,000 টাকার মতো খরচ হতে পারে। যদি স্টিল দিয়ে বানান তাহলে আরও বেশি খরচ হবে। তো সব কিছু মিলায়ে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার 50 থেকে 60,000 টাকার মধ্যে মেশিনারিজ, আপনাদের সমস্ত মেশিনারি যেগুলো সেগুলো কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু ফ্যাক্টরি তৈরির জন্য যে জায়গাগুলো লাগে সেই জায়গার যে খরচ, লাইবিলিটি কস্ট এগুলো বাদ দিয়ে বলেছি, শুধু মেশিনারিজের ক্ষেত্রে বলেছি। তো এইভাবে আপনারা আপনাদের ফ্যাক্টরিগুলো কিন্তু স্টার্ট করতে পারেন। আশা করি একটা ভালো আইডিয়া পেয়েছেন। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আপনারা আমাকে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কি ভিডিও দেখতে চাচ্ছেন। প্রচন্ড গরম, একেবারেই কথা বলতে পারছি না। যতটুকু বলেছি ভুল বলে থাকলে মাফ করে দিবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।